প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি নিগার সুলতানা, সহকারী শিক্ষক, ঝিলটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজও আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে সামনে হাজির হয়েছি। আজকে আমাদের নতুন পাঠে যাবার আগে আমরা বিগত দিনগুলোতে যে যতটুকু পড়েছি ততটুকু আমাদের কি কি মনে আছে আমরা আগে সেগুলো যাচাই করে দেখি। ঝিলিমিলি বিড়ালদের কি কি খেতে দিত? ঝিলিমিলি বিড়ালদের মাছ ও দুধ খেতে দিত। ঝিলিমিলি স্কুল থেকে এলে বিড়াল দুটি কি করে? ঝিলিমিলি স্কুল থেকে এলে বিড়াল দুটি দৌড়ে ওদের কোলে ওঠে। তারপরে কোন বিড়ালটি হারিয়ে যায়? ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কেন? তাহলে আমরা প্রথম প্রশ্নটির উত্তরটা জানার চেষ্টা করি। কোন বিড়ালটি হারিয়ে যায়? হ্যাঁ, কালো বিড়ালটি হারিয়ে যায়। ঝিলিমিলির মন খারাপ হয়েছিল কারণ বিড়ালটি হারিয়ে গিয়েছিল। আজকে আমরা বিড়ালছানা গল্পটির দুদিন পর থেকে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি পর্যন্ত পড়ব। তবে এসো আমরা বইয়ে 40 পৃষ্ঠা খুলে ফেলি এবং আজকের পড়াটি তৈরি করার চেষ্টা করি। দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ। ঝিলিমিলি দৌড়ে এলো, দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি। দুজনে কি খুশি! সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল। কিন্তু এ কি, কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন? মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত, হয়তো কেউ মেরেছে। মা বললেন, এভাবে কেউ মারে? বাবা বললেন, চিন্তা করো না, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আমরা যতটুকু পড়েছি সেখান থেকে এখন আমরা কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থগুলো জেনে নেবার চেষ্টা করব এবং আমরা সবাই মনোযোগ সহকারে শব্দগুলো দেখব, শুনব এবং খাতায় লিখে নিব। আজকের পড়া থেকে আমরা যে শব্দগুলো পেয়েছি সেই নতুন শব্দগুলো হচ্ছে চিন্তা, ক্ষত এবং উধাও। চিন্তা শব্দের অর্থ আশঙ্কা বা ভাবনা। ক্ষত শব্দের অর্থ ঘা। আরেকটি অর্থ হয়, সেটি হচ্ছে আঘাতের দাগ। উধাও শব্দের অর্থ হারিয়ে যাওয়া। আমরা এই শব্দের অর্থগুলো ভালো করে মুখস্থ করার চেষ্টা করব, মনে রাখার চেষ্টা করব। এখন আমরা কিছু যুক্ত বর্ণ খুঁজে বের করেছি। সেই যুক্ত বর্ণগুলো হলো সন্ধ্যা, বারান্দা, ক্ষত, চিন্তা, দিচ্ছি। তা এবার এসো আমরা এই শব্দগুলোর মধ্য থেকে কোনগুলো যুক্ত বর্ণ এগুলো আমরা বের করার চেষ্টা করি। ক্ষত, ক্ষততে আছে ক্ষীয়, আর এই ক্ষীয় শব্দ বর্ণটি এসেছে ক এবং মূর্ধন্য স থেকে। আর এই ক্ষীয় বর্ণটি দিয়ে এই যে শব্দ হয় সেটি হচ্ছে শিক্ষা। চিন্তা, চিন্তাতে আছে নয়ত। এই নয়তকে ভাঙলে আমরা দন্ত নয় এবং ত এই দুটি বর্ণ পাই। আর এই দন্ত নয় ত দিয়ে আমরা শান্ত শব্দটি তৈরি করতে পারি। এছাড়াও আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা বাড়িতে বেশি বেশি চর্চা করব। তারপরে আছে বারান্দা। বারান্দাতে আছে নয় দ। এই নয় দ থেকে আসে ন যোগ দ এবং এই নয় দ দিয়ে একটি শব্দ হচ্ছে বন্দর। সন্ধ্যা, সন্ধ্যাতে যুক্তবর্ণ আছে নয় ধ এবং নয় ধ ভাঙলে হবে দন্ত ন ধ। আর এই নয় ধ দিয়ে একটি শব্দ হচ্ছে বন্ধ। এবার এসো আমরা আজকে যতটুকু পাঠ পড়লাম সেখান থেকে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে আমরা আমাদের পড়াটিকে আবার যাচাই করি, ঝালাই করে নেই যে আমাদের পড়া কতটুকু হয়েছে বা আর কতটুকু পড়ার প্রয়োজন আছে। কে খুশিতে লাফিয়ে উঠল? হ্যাঁ, তারপরে আছে কালো বিড়ালের পায়ে কি হয়েছিল। এখন আমরা প্রথমেই কে খুশিতে লাফিয়ে উঠল এই প্রশ্নের উত্তরটি খুঁজে বের করি। হ্যাঁ,
সাদা বিড়াল খুশিতে লাফিয়ে উঠল। কালো বিড়ালের পায়ে কি হয়েছিল? হ্যাঁ, কালো বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল। এখন বাড়িতে ভালো করে পড়াটি তৈরি করব এবং খাতায় আমরা বারবার করে লিখে ফেলব। তাহলে এবার সকলেই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো তোমাদের এই ভিডিও ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।